আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইএসসি, সিবিএসসি, মাদ্রাসা, ফাজিল আলম যত পরীক্ষা আছে সবাইকে আমার মেনি কনগ্রেস। ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় সকলেই ভালো নম্বর পেতে চলেছো। এই মুহূর্তে তোমরা যারা মাধ্যমিক 2025 ক্যান্ডিডেট রয়েছো, ইতিমধ্যে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে এবং অঙ্ক পরীক্ষা কি সকলেই পাস করতে চলেছে, বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক 2025 সমস্ত সাজেশন, সমস্ত আপডেট, সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। সেই জন্য পরবর্তী সাজেশন গুলির জন্য, আপডেট গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে, ঠিক আছে, এবং অঙ্ক পরীক্ষা নিয়ে অযথা টেনশন করবে না। অঙ্ক পরীক্ষায় কিন্তু তোমরা সকলেই ভালো নম্বর নিয়ে পাস করতে চলেছো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা অঙ্ক করে এসেছো, বিশেষ করে যেমনটা আমি বলেছিলাম জ্যামিতি পড়ছেন, সম্পাদ্য, উপপাদ্য, ঠিক আছে, পাশাপাশি কিন্তু ওদিক থেকে তুমি পাটিগণিত থেকে বেশ কিছু নম্বর তুলতে পারবে, বীজগণিত থেকে বেশ কিছু নম্বর তুলতে পারবে, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, ওদিকে এমসিকিউ, ইউসিকিউ। যারা অঙ্ক পারো, বারবার বলেছিলাম, যারা কিছু অঙ্ক পারো না, এমসিকিউ, ইউসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্যমিথ্যা, শুধু উত্তর লিখলেই নাম্বার। তোমাকে তো অঙ্ক করে দেখানোর কোনো প্রয়োজন নেই, শুধু উত্তর লিখলেই নাম্বার। এগুলো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম। শূন্যস্থান পূরণ বলো, সত্যমিথ্যা বলো, ঠিক আছে, সবকিছুতেই কিন্তু তোমরা কিছু না কিছু নম্বর তুলতে পারবে। এমসিকিউ, ইউসিকিউ থেকে কিছু নম্বর উঠবে, সত্যমিথ্যা থেকে কিছু নম্বর উঠবে, জ্যামিতি পোর্শন থেকে একটা ভালো নম্বর আসবে, রাশিবিজ্ঞান থেকে ভালো নম্বর আসবে, পাটিগণিত থেকে ভালো নম্বর আসবে। সব মিলে কিন্তু একটা ওভারঅল তোমরা পাস করে যাবে। যারা পাস করার টেনশন করছো এবং যারা ভালো নম্বর নিয়ে চিন্তা করছো, অঙ্ক পরীক্ষায় কিন্তু ভালো নম্বর দেওয়া হবে, ঠিক আছে। এবং পরবর্তীতে যখন ধরো যখন উত্তরপত্র তৈরি হবে, বোর্ডে যখন উত্তরপত্র তৈরি হবে, তখন কিন্তু সেখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে অযথা কারো নাম্বার কাটা যাবে না। এবং অঙ্কর ক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং বা স্টেপ মার্কিং থাকে। ধরো একটা 5 মানের প্রশ্ন, তুমি প্রথম থেকে ভালো করে লাস্টের দিকে একটু ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু নম্বর কিছুটা পাবে। 5-এর মধ্যে ধরো 2 পেয়ে গেলে, সেই অনুযায়ী নাম্বার, তুমি কতটা স্টেপ ঠিক করেছো তার উপরে কিন্তু নম্বর থাকে অঙ্কর ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে কিন্তু স্টেপ মার্কিং থাকে। সুতরাং এটা একটা অত্যন্ত ভালো দিক। তো যারা পুরো অঙ্কটাও করে আসতে পারোনি, একদম ধরো শেষে কি উত্তর মিলছে না, বা প্রথম কয়েকটা জিনিস ঠিক আছে, সেখান থেকে কিছু নম্বর পাবে। বীজগণিতের ক্ষেত্রেও তাই, পরিমিতির ক্ষেত্রেও তাই। সুতরাং অযথা মন খারাপ নয়। তোমাদের পরীক্ষা, তোমরা তোমাদের কাজ করে এসেছো, এবারে খাতা দেখার জন্য উত্তরপত্র তৈরি হবে। কারণ আগে কি হতো, কোনো টিচাররা নিজেদের মতো করে খাতা দেখতো, কিন্তু এখন কি হয়, বোর্ডের মডেল উত্তরপত্র তৈরি হয়, ঠিক আছে, বোর্ডের প্রত্যেকটা সাবজেক্টের মডেল উত্তরপত্র তৈরি হয়, সেই অনুযায়ী খাতার মূল্যায়ন হয়। সুতরাং তোমাদেরকে চিন্তা করার কোনো কারণ নেই। যারা একটু ঠিকঠাক ম্যাথ করে এসেছো, তোমরা সকালে কিন্তু পাস করে যাবে। কিন্তু যারা ম্যাথ করতে পারোনি, ঠিক আছে, বা যারা অঙ্কই করোনি, টাচিই করোনি, সম্পাদ্য করোনি, উপপাদ্য গন্ডগোল করে এসেছো, ঠিক আছে, তারপরে বীজগণিত ভুল করে এসেছো, তাদেরকে কিন্তু পাস করানো মুশকিল হবে। বাদ বাকি যারা একটু ঠিকঠাক ম্যাথ করে এসেছো, তোমরা কিন্তু পাস করে যাবে সহজেই। আমরা সব স্কুলে হিটার দিচ্ছি, রুম হিটার দিচ্ছি। বাদ বাকি আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইএসসি, সিবিএসসি, মাদ্রাসা, ফাজিল আলম যত পরীক্ষা আছে সবাইকে আমার মেনি কনগ্রেস। তো যেমনটা আমি বললাম, যে যারা পরীক্ষা ভীষণ ভালো দিয়েছে, যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, একদম উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কারণ পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করতে হবে। এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে, টেনশন করবে না, একদমই টেনশন করবে না। পরবর্তী পরীক্ষাগুলো তোমাদেরও কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে। তো একদম টেনশন করবে না। গণিত পরীক্ষায় তোমরা সকলেই মোটামুটি ভালো নম্বর পাবে। অঙ্ক পরীক্ষায় তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে পাস করবে। যারা উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, ঠিক আছে, এগুলো করে এসেছো, ত্রিকোণমিতি করেছো, রাশিবিজ্ঞান টাচ করেছো, পাটিগণিত, ঠিক আছে, ওদিকে এমসিকিউ, ইউসিকিউ, সত্যমিথ্যা, তো একদম টেনশন করার কোনো কারণেই, সকলেই ভালো নম্বর নিয়ে পাস করবে। পাশাপাশি পরবর্তী ইতিহাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। পরবর্তী সাজেশনের জন্য, পরবর্তী ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।